ঘুম থেকে উঠে দেখি দিদা এখানে রান্নাবাড়ি শুরু করে দিয়েছে। আজকে দিদা বাড়ি যাচ্ছে, তো আমি বললাম তোমার কিচ্ছু করতে হবে না, আমি করব, কে কার কথা শুনে বলো। তো যাই হোক, হ্যাঁ আমি মধুমিতা, গুড মর্নিং। তো এগেইন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আজকের দিনটা শুরু করা যাক। ঘুম থেকে উঠে রোজ যেটা আমি খাই, চিয়া সিড, ওটাই খাচ্ছিলাম। আর আমার রিয়াকশানটা দেখো ভাই, কি টক ছিল লেবুটা আজকে, মানে ভীষণ টক। আর এখানে আমার মা খাচ্ছে গ্রিন টি। আর এখানে মামা কি বলছিল, বলে কি এটা কাউকে ভিডিওতে দেখাস না, মানুষ আমাদেরকে লজ্জা দেবে যে গ্রিন টির সাথে কে মুড়ি আর পিঠা খায়। তা বললাম কিছু না মা, নর্মালি খাওয়াই যায়, এটা কি হবে বলো। মাকে কি বলবো বলো, আজকে মার সাথে আমিও খাচ্ছিলাম মুড়ি আর পিঠা, কিছু না, এক একদিন খাওয়া যায় বলো। তারপর আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। এখানে পরোটা খাচ্ছিলাম, সবজি আর কলা ছিল। আর এখানে দিদা আজকে রান্না করছে মাছ, কেন কি কাল শ্রাবণ মাস শেষ হয়েছে, আজকে আমার মাছ মুখ করতে হবে, তার জন্য দিদা মাছটা করছিল। আর দিদা এখানে খাচ্ছিল কলা মুড়ি আর কি যেন একটা খাচ্ছিল। দিদা পরোটা এসব খায় না সকালে। আর এখানে মা বাসন মাজছিল। মা আমাকে বলে হ্যাঁ আজকে আমি বাড়িতে আছি তো সমস্ত কাজ আমাকে দিয়েই করিয়ে নে। আর মা যেদিন বাড়িতে থাকে আমার অনেকটাই হেল্প হয় সত্যি। তারপরে বৌদি আমাকে ডাকছে বাইরে, যে বললো আয় একটু একটা কথা আছে। বাইরে গিয়ে শুনি যে কালকে যে মনসা পুজো হয়েছিল আমাদের বাড়িতে সবাই দুধ কলা দিয়েছে মন্দিরে, সবার বাটি আজকে উঠিয়ে নিয়েছে, বাট এই বাটিটা উঠছে না কোনোভাবেই না, অনেক চেষ্টা করার পরেও উঠছে না। জানি না এটা কি এখন ভগবানের ইসে, বলা যায় না। তো এখানে বৌদি তোমাদেরকে হাই বলে দিল। আর আমি ঘরে এসে আজকে বানাচ্ছি আমি মাটন। তো দিদাকে বলছি তুমি আমাকে সব মশলা দিয়ে ভালো করে মাটনটাকে মেখে দাও, কেন এখানে লঙ্কা আছে, আমি লঙ্কা ধরতে পারি না, একদম আমার হাত জ্বলতে থাকে অনেকক্ষণ ধরে। তার দিদা কি সুন্দর করে সব মশলা দিয়ে মাটনটাকে আমাকে মেখে দিয়েছে। তার মধ্যে চলে এসেছে এই যে আমার ভাই, কি ভাল লাগছে ওরা যে এতদিন পরে আসলো, আজকে মামাও এসেছে। আর এই আনন্দটা আমার বেশিক্ষণের না, কিন্তু একটু পরেও সবাই চলে যাবে বাড়ির থেকে, তখন আবার আমার সেই খারাপ লাগবে। আর দেখো ছোটো মামি আমার জন্য এখানে ঠেকুয়া বানিয়ে পাঠিয়েছে। আর মামির হাতে ঠেকুয়া, উফ, জাস্ট দারুণ, ভীষণ টেস্টি, মানে ভীষণ। আরেকটা আমার জন্য একটা মাথার তেল বানিয়ে দিয়েছে, কেন আমার ভীষণ চুল পড়ে, মামি বলছে এটা ইউজ করে দেখো, যে তোমার যদি ঠিক লাগে আমি আবার দেবো তোমাকে। আর এই যে আসার পর শুরু হয়ে গেছে ওর অত্যাচার, কি বলি বলো, ও তো খসড়ামি ছাড়া থাকতে পারে না। তাই এখানে একটু আমাকে আদর করছিল, আমিও করছিলাম, অনেকদিন পর দেখলাম না কি, বাড়িতে একটা ছোটো বাচ্চা থাকলে ভীষণ ভালো লাগে, এটা সত্যি। তারপর এখানে সবাই মিলে বসে গল্প করছিল আর আমি এখানে বানাচ্ছিলাম মাটন। এখানে দেখো মা মা তো সারাদিনই ক্যারাম খেলে, আর ভাইকে পেয়েছে, ক্যারাম খেলবে না বলো, দুজন মিলে এখানে ক্যারাম খেলছে। আর আমি এখানে রান্না করছিলাম মাটন। মাটনটা অলমোস্ট হয়ে এসেছে, তো মাকে বললাম যে তোমার টেস্ট করে দেখো যে কেমন হয়েছে। ভাই আর মাকে আমি দিয়েছি টেস্ট করতে। আর এই দেখো ওর কাণ্ডটা দেখতে পারবে এখনই, ও গরমটা মুখে নিয়েছে, তারপর ওর অবস্থাটা দেখো কীভাবে লাফালাফি করেছে, কি যে বলি এরকে। আর আমি তো সবার জন্য রাখি এনেছি, কিন্তু ও তো কালকে থাকবে না, তার জন্য ওকে আজকে দিয়ে দিচ্ছি যে তুই কাল এটা তোর হাতে পরে নিবি এটা। ওই তো সেই খুশি হয়েছে রাখি দেখে সত্যি। আর আমাকে এখানে দেখো প্রণাম করছে। আমি বললাম না প্রণাম করতে হবে না, ভালোভাবে পড়াশোনা কর, এটাই যথেষ্ট আমার জন্য। আর আজকে আমাদের মেনু ছিল মাছের কালিয়া, আর এটা লাউ শুক্তা, আর এলো মাটন। আর দিদাদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর একে তো আমাকে খাওয়াই দিতে হবে জানোই, ও আমার হাত ছাড়া খাবে না। খাওয়া দাওয়া করে অল্প রেস্ট নিল, এখন রেডি হচ্ছে বাড়ি যাবে। তো ভাইকে আমি অল্প আদর করে নিলাম, এই যে এখন যাবে, এখন তার আশা হবে না, আস্তে আস্তে হয়তো পরের বছর আবার। আর এখানে কান্দাকাটি শুরু হয়ে গেছে, যতই বলো এতদিন ছিল, দিদারও খুব খারাপ লাগবে। আর এটা দেখো কান্নাকাটি দেখে একদম অবাক হয়ে গেছে যে এগুলো কী হচ্ছে। এখানে মাও ভীষণ কাঁদছে, যতই বলো মা হয়। দিদা তো কাছে থাকে, তারপরও আমাদের বাড়িতে আসা হয় না দিদার, সব সময় শরীর তো ভালো থাকে না, আর মাও অফিস থেকে যেতে পারে না সব সময়।
আর দিদার এজের আমাদের বাড়িতে কেউ নাই, আমার বম্মা জেঠি কারোই মা নাই। দিদা আসছে যেন সবার এত ভালো লেগেছে, সবার সাথে গল্প করতো, রান্না করতো, সবাইকে দিত। আর দিদার হাতে রান্না খেতে সবাই খুব ভালোবাসতো, দিদা খুব ভালো রান্না করে। আর আমি কি বলবো বলো, আমার এত খারাপ লাগছিল, কেন মা তো সারাদিন বাড়িতে থাকে না, দিদা আর আমি মিলেই থাকি বাড়িতে। যেতে তো হবে, দিদার কাজ আছে কিছু। তো এইখানে ওরা টোটোতে উঠে গেল বাড়িতে। আর এই টাইমটা আমার বহুত ইমোশনাল হয়ে গেছিলাম। মামা আমার জন্য দেখো কিছু গাছ নিয়ে এসেছিলো, ফুলের গাছ ছিল আর লেবু গাছ। দিদার বাড়ির লেবুটা ভীষণ টেস্টি ছিল খেতে, আমার জন্য এনেছিল দিদা, দেখেছো আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম ভিডিওতে। আর এখানে আমার সমস্ত গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর কি যে আনন্দ লাগছিল গাছ লাগানোর পর। আজকাল আমার গাছের প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন হয়ে গেছে, জানি না কেন, আগে আমি এত গাছ লাগাতাম না, আজকাল খুবই গাছ লাগাইতে ভালোবাসি। হঠাৎ করে আমার আকাশের দিকে চোখটা গেল, তার দেখো আকাশটা কি সুন্দর হয়ে আছে, একদম সাদা আর নীল দিয়ে ভরে গেছে, মানে ভীষণ সুন্দর লাগছিল। জানি না কদ্দূর তোমাদেরকে দেখাতে পারছি ফোনে, কিন্তু সামন থেকে ভীষণ ভালো লাগছিল। হোপসো তোমার আমাদের ভিডিওটা ভালো লাগছে দেখতে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। টেক কেয়ার।